প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পর পেকুয়া উপজেলা সেকেন্ডারি অনলাইন স্কুলের মধ্য দিয়ে আমার প্রিয় শিক্ষার্থীদের সাথে আমার দেখা। আজ আমি নবম দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের অধ্যায় 9-এর ত্রিকোণমিতিক অনুপাত অনুশ্রেণীর 9.2 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা বলে রাখি, তুমি অনলাইনের মাধ্যমে ইউটিউব চ্যানেলে গিয়ে অনেক ভালো ভালো ক্লাস তুমি নিতে পারবে। আমার কথা হচ্ছে, তুমি যে ক্লাস, যে শিক্ষকের, যে স্যারের ক্লাস হোক না কেন, তার থেকে তুমি ক্লাস দেখবে এবং উপভোগ করবে, এটা অনেক কিছু শিখতে পারবে জীবনে। যাক, আমি বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি 9.2-এ চলে যাচ্ছি। 9.2 নিয়ে আলোচনা করার আগে আমাকে কোণ এবং ত্রিকোণমিতিক অনুপাত এবং অনুপাতগুলো নিয়ে এবং কোণের মানগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। এই অধ্যায় যদি আমি সমস্যাগুলো সমাধান করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই 6টি ত্রিকোণমিতিক্স, কয়টি অনুপাত, 6টি অনুপাত এবং ডিগ্রি কয়টি, কোণের মান 5টি কোণের মান, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই 5টি কোণের মান এবং 6টি অনুপাত আমাকে অবশ্যই জানতে হবে। এর মধ্যে দেখো, প্রথমে সাইন, তারপরে কস, তারপরে ট্যান, তারপরে কুসেক, তারপরে সেক, তারপরে কোট। প্রথমে সাইনের মানটা আমি কিভাবে আয়ত্ত করতেছি দেখো। প্রত্যেক কিছু শিকার মধ্যে তোমার নিজের কৌশল অ্যাপ্লাই করতে হবে। অনেক কৌশল আছে, অনেক শিক্ষকের কৌশল অনেক রকম, অনেক টিচারের কৌশল অনেক রকম। তুমি যদি তোমার নিজস্ব কৌশল, তোমার স্যারের কৌশল দেখে তুমি যদি নিজের মতো করে নিজের কৌশল দিয়ে কোনো কিছু শিখতে পারো, তাহলে তোমার সেই শিক্ষাটি স্থায়ী হবে বেশি। সুতরাং আমি আমার কৌশল থেকে যেটা দেখাচ্ছি, এটা দেখো। সাইনের মান মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3, 4 পর্যন্ত করলে কয়টা সংখ্যার মান হয়? 5টি। 0, 1, 2, 3, 4। তাহলে 0, 1, 2, 3, 4 এই 5টি সংখ্যাকে যখন আমি 4 দ্বারা ভাগ দেব, প্রত্যেকটি সংখ্যাকে যখন আমি 4 দ্বারা ভাগ দেব, দেন বর্গমূল নেব। তারপর চলে আসতেছে কার মান? সাইন 0 ডিগ্রির মান। বন্ধুরা, শিক্ষার্থীরা দেখো, 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে কি বের হয়? 0। তাহলে 0টা আমি সরাসরি কোথাও না লিখে এখানে লিখতেছি, যেটা বুঝবে না সেটা রাফে যাব আমি। আর 1, 4, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, তার মানে 1/2। কিসের? সাইন 30 ডিগ্রির মান। সাইন 45 ডিগ্রির মান কি বের হচ্ছে দেখো। এটা কাটাকাটি করলে আসে কি? 1/2। তাহলে সবার বর্গমূল দেওয়ার দরকার। 1 এর বর্গমূল 1, তাহলে 2-র উপর বর্গমূল থেকে যাচ্ছে, তাহলে 1/√2। এর পরবর্তী 60 ডিগ্রির মান 3-র উপর রুট থেকে যাচ্ছে, 3-র বর্গমূল √3 রেখে দেবো, কারণ এটা দশমিক ভগ্নাংশ চলে আসবে, এই জন্য এটা রেখে দেবো। 4 এর বর্গমূল হচ্ছে 2, আর 4 কাটাকাটি করলে 1 এর বর্গমূল 1। এ হচ্ছে সাইনের মান। সাইনের মান যখন তুমি আয়ত্ত করতে পারবে, এর পরবর্তী কসের মান বের করা কোনো ব্যাপার না। প্রথমে তোমাকে কিসের মান আয়ত্ত করতে হবে? সাইনের ঠিক বিপরীত মান যদি তুমি উল্টো থেকে লিখে দাও, 1√3/2, 1/√2, 2, 0, এটা কসের মান চলে আসলো। ঠিক সাইনের বিপরীত। সাইনের মানটাকে আমি উল্টো থেকে লিখে গেলাম, জাস্ট উল্টা।
উল্টো থেকে লিখে গেলে কার মান চলে আসে বন্ধুরা? কসের মান। এরপর সাইন আর কস যখন তুমি পেয়ে গেছো, এবার তোমার টেনের মান। টেনের মান তো আরো সহজ। দেখো আমরা একটা সূত্র জানি, কি জানো? টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা। থিটা মানে হচ্ছে কোন? অ্যাঙ্গেল। আমি টেন সমান সাইন বাই কস, এটা মনে রাখো। সাইন 0 ডিগ্রির মান, এটা যদি 0 হয় তাহলে আমি কস 0 সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। টেন 0 ডিগ্রির মান সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। এভাবে টেন 30 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। এভাবে টেন 45 ডিগ্রির মান সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি। এভাবে টেন 60 ডিগ্রির মান সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই কস 60 ডিগ্রি। এভাবে টেন 90 ডিগ্রির মান সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই কস 90 ডিগ্রি। অর্থাৎ এক কথায় বুঝাতে চাচ্ছি আমি, সাইনের মান উপরে, কসের মান নিচে। সাইনের মান উপরে, কসের মান নিচে। এখানে তো আছে সাজিয়েও আছে উপরে আর নিচে। এখানে দেখা যাচ্ছে সাইনের মান উপরে, কসের মান নিচে। তাহলে সাইনের মান উপরে, কসের মান নিচে। তাহলে এখান থেকে তো একটা ভাগ কল্পনা করতে পারি আমি। এই দেখো 0/1, তাহলে উপরে 0 দিয়ে, 0কে যদি 1 দ্বারা ভাগ করা হয় 0, আবার হাফকে যদি এটা দিয়ে ভাগ করা হয়, এটা হাফকে ভাগ করে দেখো তুমি নিজে নিজে 1। এটা যদি ক্রস চিহ্ন দিয়ে উল্টায় ফেলতে হয়, আমরা স্বাভাবিকত জানি, এভাবে উল্টায় ফেলে 2 চলে গেল 1/√3। এভাবে ও এটা একই সংখ্যা কাটাকাটি গেলে 1, তারপরে এটা √3/2 ক্রস চিহ্ন উল্টে ফেলো 2/1, 2 কাটাকাটি গেলে √3/1, √3/1 নিচের 1 না লিখলে চলে, এটা সবাই বলে √3। তাহলে এটা 1, উপর 1 নিচে 0, উপরে 0 নিচে 1। উপরে যদি সংখ্যা হয়, উপরে যদি শূন্য হয়, নিচে যদি সংখ্যা হয়, এটার মান 0। এটা আমরা সবাই জানি। কিন্তু উপরে যদি সংখ্যা হয়, নিচে যদি 0 হয়, তাহলে তার মান হবে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। অর্থাৎ অসংজ্ঞায়িত মানে তার মান অসীম, বলা যাবে না কত। সুতরাং আমরা এটা অসংজ্ঞায়িত লিখব। অসংজ্ঞায়িত। এখন দেখো বন্ধুরা, টেনের মান যখন পেয়ে গেছি, এখন কুসেকের মান, সেকের মান, কটের মান আমাদের একেবারে সহজ হয়ে গেছে। কিভাবে? আমরা জানি যে সাইনের বিপরীত, তোমাদেরকে আগের ক্লাসে বলা হয়েছে যে সাইনের বিপরীত হচ্ছে কুসেক, কসের বিপরীত হচ্ছে সেক, কটের মান টেনের বিপরীত হচ্ছে কট, সাইনের বিপরীত হচ্ছে, সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে কুসেক, সাইনের বিপরীত হচ্ছে কুসেক। আবার কসের বিপরীত হচ্ছে সেক, আবার টেনের বিপরীত হচ্ছে কট। এই বিপরীত, বিপরীত মানে উল্টো। তাহলে উল্টা করে দিচ্ছি কিভাবে দেখো, সেক সাইনের বিপরীত। এটা যদি উল্টায় ফেলো, আচ্ছা বলো তো প্রত্যেকটি সংখ্যা, এমন কোন সংখ্যা আছে বন্ধুরা বা শিক্ষার্থীরা তোমরা জানো যে সংখ্যাটি, একটি সংখ্যাকে তুমি কখনো, একটি পূর্ণ সংখ্যা যদি তুমি লিখতে চাও, প্রত্যেকটি সংখ্যা তোমাকে লিখতে হবে ভগ্নাংশ আকারে। সাপোজই মনে করো তুমি 2 এর নিচে অবশ্যই কি আছে? 1 আছে। এটাকে যদি তুমি উল্টাতে চাও, বিপরীতকরণ করতে চাও, তাহলে তোমাকে করতে হবে 1/2। অবশ্যই বুঝতে পেরেছো? তাহলে 0 ঠিক তার নিচে, 0 একটি সংখ্যা, তার নিচে কি আছে? 1। তাহলে এটাকে আমি উল্টাতে চাইলে 1/0, এরকম না? তাহলে এখন দেখো, আমি এক কথায় তোমাদেরকে বোঝার জন্য কিভাবে বলতেছি দেখো। তাহলে সাইনের বিপরীত সংখ্যা নিচের 1, 1টাকে উপরে, তাহলে উপরে 1 নিচে 0। 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে আমি বলছিলাম যে কি? অসংজ্ঞায়িত। 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 এবার দেখো, এটা উল্টে ফেললে হবে নিচে 1 না লিখলেও চলে, ওই যে বলছিলাম। এটা উল্টে ফেললে √2, সাইনের মান উল্টে ফেলছি কুসেকের মান। আবার এটা উল্টে ফেললে 2 উপরে, √3 নিচে, √3 2/√3। এটা উল্টে ফেললে 1/1, অর্থাৎ 1। এবার দেখো, এবার সেকের মান, কসের বিপরীত, এই যে লম্বা করে টান দিয়েছি দেখো,
sec cos এর বিপরীত 1/1 মানে 1, তারপরে এটা 2/√3, এটাকে উল্টালে কি হবে only √2, আবার এটাকে উল্টালে only 2, আবার এটাকে উল্টালে 1 যদি উপরে যায় নিচে যদি ইয়া হয় তখন এটাকে আমরা কি বলি, এটা কার cos এর বিপরীত sec না, তাহলে এটাকে উল্টালে কি হবে অসংজ্ঞায়িত। কেন? যেহেতু 0 দিয়ে 1 কে ভাগ করা হচ্ছে, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এরপরে এটা কট হচ্ছে tan এর বিপরীত, 0 উল্টা, অসংজ্ঞায়িত। আবার এটা tan 0 উল্টা হচ্ছে অসংজ্ঞায়িত, এটা হচ্ছে √3, আর এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 1/√3, আর এটা হচ্ছে অসংজ্ঞায়িতের বিপরীত হচ্ছে 0। এখানে একটা জিনিস শিক্ষার্থীরা লক্ষ্য করো, 0-র বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িতের বিপরীত হচ্ছে 0। মনে রাখবে, বিপরীত জিনিসটা মনে রাখবে। তুমি বিপরীত হাফকে তুমি উল্টা করতে পারতেছো, 1/2 এটাকে বিপরীত করলে স্যার 2/1, তার মানে 2। কিন্তু 0-র বিপরীতকরণ হবে কি, সাইনের বিপরীত কোসেকের মান লিখছে অসংজ্ঞায়িত। দেখছো 0-র মান অসংজ্ঞায়িত, 0-র tan অসংজ্ঞায়িত, অসংজ্ঞার বিপরীত 0-র মান অসংজ্ঞায়িত। এই জিনিসটা একটু মনে রাখবে। এখন দেখো সব ষাট এই 5টি অনুপাত কোণের মান 6টি অনুপাতের মান কোণে 5টি ডিগ্রিতে আমরা মান বের করে ফেলছি। এবার এই জিনিসটা আয়ত্ত করার মধ্যে দেখো এই জিনিসটা কিভাবে আয়ত্ত করব, আমি তোমাদেরকে একটা কৌশল শিখিয়ে দেব। সবার হাতে অবশ্যই কলম আছে, কলম নিয়ে তুমি একটা কাজ করো। কি? এই যে আমি অঙ্ক করার সময় কিন্তু এই 5টি আঙ্গুল তোমার দরকার হবে, এই 5টি আঙ্গুল কিন্তু তোমার হাতে থাকবে। এই যেমন মনে করো 0 লিখবো, এই আঙ্গুলটার নাম হচ্ছে আজকে থেকে 0, এই আঙ্গুলটার নাম হচ্ছে হাফ, এই আঙ্গুলটার নাম হচ্ছে হাফ, তারপরে কি 1/√2, তারপরে হচ্ছে কি √3/2, তারপরে হচ্ছে কি 1। বন্ধুরা আমি তোমাদেরকে হয়তো হাতে দেখতে পাচ্ছ না, এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে হাফ, এটার মান হচ্ছে 1/√2, এটার মান হচ্ছে √3/2, এটার মান হচ্ছে 1। এই আমি 5টি হাতের 5টি আঙ্গুলে যদি 0, 1/2, 1/√2, √3/2, 1, আবার বলতেছি 0, 1/2, 1/√2, √3/2, 1। তুমি অবশ্যই সংখ্যাগুলো দেখতে পাচ্ছ না আমার হাত থেকে, আমার হাতে দেখার দরকার না, আমি তোমাকে মুখে মুখে বলতেছি। তোমার যদি এটা আয়ত্ত করার খুবই আগ্রহ জন্মায় তাহলে তুমি অবশ্যই তোমার হাতে একটু লিখে ফেলো। কিভাবে? 0 মানে হাতের আঙ্গুল সবচাইতে ছোট কোনটা? কনিষ্ঠ আঙ্গুল। 0, 1/2, 1/√2, √3/2, 1, এইভাবে সিরিয়াল লিখবে। লিখার পর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই আঙ্গুলটার নাম কি √3/2, সাথে সাথে বলতে হবে। এই আঙ্গুলটার নাম কি? স্যার 1। এই আঙ্গুলটার নাম কি? 1/√2 স্যার। এই আঙ্গুলটার নাম কি? স্যার 1/2 স্যার। স্যার এটার নাম কি? 0 স্যার। স্যার এটার নাম কি? 1 স্যার। এটার নাম কি? √3/2 স্যার। এটার নাম কি? 1/√2 স্যার। এটার নাম কি? 1/2 স্যার। এটার নাম কি? 0 স্যার। এটার নাম কি? 1 স্যার। এটার নাম কি? √3/2। এটার নাম কি? 1/2। এটার নাম কি? 1/2। এটার নাম কি? 0। এইভাবে তুমি এটা আয়ত্ত করে ফেলবে। আয়ত্ত করার পরে তুমি এর পরবর্তীতে দেখো এই হাতটা আমার কিভাবে, আমি যখন অঙ্ক করতে যাব, ঠিক একটা সমস্যা সমাধান করতে যাব, তখন আমার কিভাবে প্রয়োজন হচ্ছে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। এখন সব বন্ধুরা বা শিক্ষার্থীরা তোমরা লিখে নিয়েছো তো? চারটা একটু লিখে নাও। লিখতে এখান থেকে সাথে সাথে লিখতে না পারলেও তোমরা কিন্তু এক জায়গা থেকে লিখতে পারতেছো, সেটা হচ্ছে তোমাদের বই থেকে, তোমাদের পাঠ্য বই থেকেও একটু তুমি এটা লিখে ফেলতে পারো। এবং লিখে ফেলে তুমি নিজে নিজে আমার মতো খালি রেখে তুমি নিজে নিজে মান বের করতে পারলে এটাই তোমার শিক্ষা হয়ে যাবে। নিজে নিজে বের করতে হবে, খালি রাখবে, তারপরে তুমি মানটা বের করবে। এর পরবর্তী দেখো, এর পরবর্তী চারটা লিখে ফেলার পরে এখন আমি চলে যাচ্ছি বরাবর একটা সমাধানে। দেখো আমি মুছে ফেলতেছি, আমি একটা সমাধান লিখব।
প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি একটা তোমাদেরকে একটা লিখতেছি, সমাধান লিখতেছি। এটা তোমাদের বইয়ের হয়তো কি বলে, ওই যে উদাহরণ 13 ঘ 1 - 10 স্কোয়ার 60 ডিগ্রি, 13 নম্বরের ঘ। আমি প্রশ্নটা এখানে লিখে এনেছি। প্রশ্নটা দেখো, 1 - 10 স্কোয়ার 60 ডিগ্রি। ওয়ান প্লাস 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 60 ডিগ্রি। এত এর মান নির্ণয় করো। 1 - 10 স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই মানটা আমি বের করতে যাচ্ছি না, এরকম অ্যাভেলেবেল অঙ্ক আছে যার মান তোমাকে বের করতে হবে। এখন দেখো 1 - 10 60 ডিগ্রির মান, 10 এর 60 ডিগ্রির মান তোমাকে বের করতে চাইলে যদি তুমি 10 এর মানগুলো একটু মনে রাখবে যে কি 10, বিশেষ করে জেনারেল ম্যাথের মধ্যে এই অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের মধ্যে 9.2 এর মধ্যে এবং দূরত্ব উচ্চতা নির্ণয় 10ম অধ্যায়তে সবচেয়ে বেশি 10 এর মান 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রির মান বেশি মনে রাখতে হয়। এই জন্য এই সমাধানগুলো করতে করতে, এই সমস্যাগুলো সমাধান করতে করতে তোমাদের এই মান দুটি একেবারে মুখস্থ হয়ে যাবে শিক্ষার্থীরা। তারপরও প্রাথমিকভাবে তুমি এটা মনে রাখো, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এবং tan 60 ডিগ্রির মান হচ্ছে অনলি √3। এই দুটো মান তুমি মনে রাখো আপাতত। সাইনের মান কিভাবে আঙ্গুল থেকে বের হবে এটা দেখো। 1 - 10 60 ডিগ্রির মান হচ্ছে, কি বলছিলাম বন্ধুরা বলো, কি বলছিলাম? tan 60 ডিগ্রির মান কত? অনলি √3, তার উপর a স্কোয়ার আছে। 1 প্লাস tan 60 ডিগ্রি, আবার 1 প্লাস tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে √3 হোল স্কোয়ার প্লাস সাইন। বন্ধুরা এবার দেখো শিক্ষার্থীরা, ওই যে আঙ্গুল বলছিলাম না, সাইনের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি ক নম্বর? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এই আঙ্গুলটার নাম কি? √3/2। এই আঙ্গুলটার নাম কি? √3/2। তাহলে আমি কি লিখতে পারি? √3/2 হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, তোমরা অবশ্যই বুঝে ফেলতে পেরেছো বা বুঝতেছো। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 এবং sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল স্কোয়ার। তাহলে এবার দেখো, এবার মানগুলো আমি ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে কি 1 - 3 আবার 1 প্লাস 3 বর্গমূল কিভাবে চলে যাচ্ছে একটু রাফ করে দেখাই। √3 হোল স্কোয়ার, এটা দেখো আসলে রুট আর বর্গমূল কাটাকাটি যায় না, 3 তার এই বর্গমূল মানে হচ্ছে হাফ, আমি এখানে একটা হাফ দিলাম, ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে 2। আসলে a স্কোয়ারটা আমরা স্টাইল করতে করতে এর লেসটা লম্বা করে ফেলছি, আসলে নয়, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। তাহলে এই ভগ্নাংশ 2 আর 2 কাটাকাটি গেলে থাকবে 3, এই জন্য বর্গমূল আর বর্গ চলে যায়, এটা বলে আর কি। তাহলে প্লাস, অবশ্য বুঝতে পেরেছো, আবার 3/3 বর্গমূল আর ওই বর্গমূল আর ইয়া চলে যায়, যেটাতে বুঝালাম কিভাবে। এর পরবর্তী হবে 4, এর পরবর্তীতে আসতেছে দেখো -2 ডিভাইডেড বাই 4
কারণ এখানে একটা কথা থেকে যাচ্ছে 1 থেকে 3 বিয়োগ, 1 থেকে 3 বিয়োগ, এটা আমরা এভাবে চিন্তা করব না, আমরা করব দুটি সংখ্যার চিহ্ন দুই রকম হলে বিয়োগ করব, দুইটি সংখ্যার চিহ্ন একই রকম হলে যোগ করব। এই কথাটা মনে রাখবে। এই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে, অনেক নবম দশম শ্রেণীর স্টুডেন্টরাও এবং আরো বড় বড় যারা, তারা ভুল করে কিরকম, যেমন মনে করো 3 - 5, এই জিনিসটা বিয়োগ করব না, বিয়োগ করব কি হবে, আবার অথবা এই যে মনে করো এখানে -2, আবার মনে করো এটা -3 - 5, স্যার এটা কি করব, এটা হবে কি দোনোটা কি হবে যোগ হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস দে তা নয়, দোনোটা চিহ্ন একই রকম হলে যোগ হবো -8 এরকম। এই জিনিসটা একটু মনে রাখবে, দুইটা চিহ্ন দুই রকম হলে আমরা কি করব, দুইটা চিহ্ন একই রকম হলে আমরা যোগ করব, আর দুইটা চিহ্ন ভিন্ন রকম হলে আমরা বিয়োগ করব। এখানে দুইটা চিহ্ন ভিন্ন রকম, বিয়োগ করছি 3 থেকে 1 গেলে 2, বড়টা বিয়োগ করার পর বড় সংখ্যার চিহ্ন বসবে, এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। +3/4। এর পরবর্তী দেখো, আমি এদিকে রাব যেটা করছি এটা মুছে ফেলতেছি। সমান এখানে হচ্ছে -1/2 +3/4। অবশ্যই ভগ্নাংশ হলে লসাগু নিতে হবে। 4, 2 এখানে কয়বার যাবে, 2 বার, 2 একে 2, -2 প্লাস এখানে 4 যাবে একবার, 3 একে 3 /4। উপরে হবে দুইটা চিহ্ন দুই রকম, বিয়োগ করতে হবে। 3 থেকে 2 গেলে 1, বড় সংখ্যা হচ্ছে 3, তার চিহ্ন বসালাম 1/4, এটা হচ্ছে কি আনসার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এর পরবর্তীতে এটা সবাই অবশ্যই লিখে নিয়েছো। আমি এর পরবর্তীতে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা দেখো, আমি এটা মুছে ফেলতেছি। সবার হয়তো লেখা হয়েছে, অথবা এটা বই তোমাদের মূল বইতেও পাবে, আমি নাম্বার লিখে দিয়েছি। বোঝার চেষ্টা করবো, অবশ্য বুঝে ফেলছো মনে হয়, তারপরে তুমি ঘরে বসে একটু স্টাডি করবে, কারণ এখন যেহেতু স্কুল নেই, বিদ্যালয় নেই, শ্রেণীকক্ষতে যেহেতু শ্রেণী শিক্ষকে ক্লাস নিতে পারতেছি না বা আমরা ক্লাস নিতে পারতেছি না, তোমরা ঘরে বসে এটা আমাদের ক্লাসটা তোমাদের জন্য একটু সহযোগিতামূলক ক্লাস হবে। এর পরবর্তী তুমি অনেক ক্লাস দেখবে, এর পরবর্তী তুমি পাঠ্য বইয়ের সহযোগিতা নেবে এবং এর পরবর্তী তুমি নিজে সমাধান করার চেষ্টা করবে। এর পরবর্তী আমি আরেকটা লিখতেছি সমাধান। দেখো, প্রিয় শিক্ষার্থীরা, এটা আমার মনে হয় পাঠ্য বইয়ের 18 নম্বর একটি অঙ্ক। 2 cos a plus b equal to 1 equal to 2 cos a minus b equal to এত সমান এত এবং এত সমান এত, হ্যাঁ, এবং a b সূক্ষ্মকোণ হলে এবি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। এই একটি দেখো, এই সমস্যাটা যদি আমি সমাধান করতে চাই, আমাকে প্রথমে দেখতে হচ্ছে 2 cos a plus b equal to 1 equal to 2 cos a minus b, এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। এই জিনিসটা আমার হয়তো নাও থাকতে পারে। এটা না থাকলে আমাকে দেখাও যে বলার দরকার নাই, যদি বলে যে এ ও বি এর মান নির্ণয় করো, এরকম একটা অঙ্ক আছে তার পরবর্তীতে, যেটা হয়তো 19 নম্বর কি 20 নম্বর এটা আছে,
এই অঙ্কটা যদি মান দেওয়া না থাকে, আমাকে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, আমাদের সূক্ষ্মকোণ কি এটা জানতে হবে। সূক্ষ্মকোণ কি শিক্ষার্থীরা অবশ্যই জানো তোমরা। সূক্ষ্মকোণ হচ্ছে কি, যে সমকোণ হচ্ছে কি, প্রথমে আমি সমকোণটা বলি। সমকোণ হচ্ছে যে কোণের, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজটার একটি কোণ সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আমরা সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রির চাইতে ছোট কোণকে, অবশ্যই 90 ডিগ্রির চাইতে ছোট হতে হবে। 90 ডিগ্রির চাইতে ছোট কোণ হচ্ছে কিনা দেখো, 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির চাইতে ছোট। তাহলে 90 ডিগ্রির চাইতে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে 90 ডিগ্রির চাইতে ছোট কোণ, এটা আমরা এখানে দিয়ে দিছি, কিন্তু না দিলেও তোমাকে এটা 90 ডিগ্রির চাইতে ছোট কোণগুলো নিতে হবে। যদি কোনো কারণে যদি কোনো কারণে এটার চাইতে বেশি বা 90 ডিগ্রির চাইতে বেশি আসে কোনো কোণ বা এর মান বা বির মান, তখন ওটা তুমি নিতে পারবে না। হয়তো এখানে ডাবল মান আসতে পারে, এখান থেকে তুমি ছোট কোণটা, সূক্ষ্মকোণটা নেবে। আচ্ছা যাক, আমি এই দেখাও যে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। আচ্ছা, আমি সরাসরি সমস্যা সমাধানে চলে যাচ্ছি। যেহেতু দেওয়া আছে, এটা মুছে ফেলতেছি আমি। ফার্স্ট স্টেপে দেওয়া আছে দেওয়া আছে 2 cos a plus b equal to 1, বা cos a plus b equal to 1/2, বা cos a plus b। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কোনো কথা না বলে এখানে চলে আসলাম এর জন্য যে, কারণ এখানে যেহেতু এটা cos, আমাকে এদিকে হাফ, cos কত ডিগ্রির মান হাফ তা আমাকে জানতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম, ওই যে আঙ্গুলের মধ্যে বলছিলাম হাফ, হাফ বলতে আমার হাফ হচ্ছে এটা, এই আঙ্গুলটার নাম হচ্ছে হাফ। হাফ এটা ডিগ্রিতে গণে বলতে গেলে, সিরিয়াল করতে গেলে আমার হচ্ছে এটা 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি, সরি cos, তার 60 ডিগ্রি। এটা এদিক থেকে গেলে হচ্ছে সাইনের মান, ওদিক থেকে আসলে হচ্ছে cos-এর মান। তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি যদি হয়, তাহলে আমি a cos যদি চলে যায়, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা একটা a প্লাস বি এর মান আমি পেয়ে গেলাম। দেন তারপর আমি আরেকটা লিখব, আবার আরেকটা আছে যে কি 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1, ওই 1 সমান, তাহলে বা হয়তো সময় খুবই সংক্ষিপ্ত, আমি এটা যদি সম্পন্ন করতে না পারি, এর পরবর্তী ক্লাসে করে দেব প্রিয় শিক্ষার্থীরা। সাইন a মাইনাস বি ইকুয়াল টু 1/2, সাইন a মাইনাস বি ইকুয়াল টু, সাইন কত ডিগ্রির মান হাফ, এদিক থেকে গেলে 30 ডিগ্রি। প্রথমে যেটা ভুল করে বলছিলাম, a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা একটা সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ। এখন 1 নং আমি এদিকে মুছে ফেলি, ওইদিকে একটু ইয়া হবে, শেষ। সমীকরণ দুটি, 1 নং 2 নং। 1 নংটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, a মাইনাস বি সমান 30 ডিগ্রি, যোগ করলে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি, বা a সমান হচ্ছে
90/2, এ সমান হচ্ছে 45 ডিগ্রি। এর মান এক নংয়ে বসাই। এক নংটা হচ্ছে a প্লাস বি, 45 ডিগ্রি প্লাস বি 60 ডিগ্রি, বা বি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, বা বি সমান হচ্ছে 15 ডিগ্রি। সুতরাং এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি শর্ট। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে দেখা হবে।